রংপুর নগরীর সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড়ের ৫ কিলোমিটার সড়কটি সংস্কার না হওয়ার প্রতিবাদ স্বরূপ রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের গায়েবানা জানাজার নামাজ পড়েছে স্থানীয়রা। রবিবার ২০ জুলাই বেলা ১২টায় নগরীর সাতমাথা রেল ক্রসিংয়ের সামনে মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলামের ইমামতিতে এতে সাতমাথাবাসী সহ পথচারীরা অংশ নেন। আমি মনে করি যাদের একদম সিরিয়াস অবস্থা তাদেরকে কিন্তু রংপুর মেডিকেলে ট্রান্সফার করা হয়, সেই রোগীগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। আমি মনে করি যে আমরা ভালো মানুষই এই রাস্তা দিয়ে চলাচল করলে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায়। অনেক গর্ভবতী মা বোন তারা এই রাস্তা দিয়ে চলাচল করলে তাদের অবস্থাটা কী হয়। লালমনিরহাট কুড়িগ্রামের সাথে রংপুরের যোগাযোগের অন্যতম রুট সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। চলতি বর্ষায় জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়কের কারণে এ দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, যিনি বিভাগীয় কমিশনার, তিনি এখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা মনে করি যেহেতু তিনি উদাসীন, এই রাস্তা তিনি দেখছেন না, পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা সহ এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই রাস্তা দেখছেন না। তো আমরা মনে করি যে তারা আসলে হয়তো তারা মারা গিয়েছেন। যেহেতু মারা গিয়েছেন, আমরা সাতমাথাবাসী আমাদের একটি দায়িত্ব রয়েছে। আমরা এই দায়িত্ব থেকে আজকে তাদের আমরা গায়েবানা জানাজা পড়েছি। আমরা গায়েবানা জানাজা পড়ার মাধ্যমে আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে সাতমাথার জাহাজ কোম্পানি থেকে সাতমাথার এই সড়কের সংস্কার করতে হবে, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে, যদি প্রয়োজন পড়ে রাস্তাকে ডাবল লেনে উন্নতি করতে হবে। কিন্তু আমরা এর আগে লক্ষ্য করছি রাস্তা সংস্কার হলেও কিন্তু রাস্তাটা দীর্ঘস্থায়ী ছিল না। আমরা চাই যে দীর্ঘস্থায়ী যেন থাকে। এই রোড যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু যাতায়াত করা খুবই সমস্যা হয়ে যাবে রুগীদের। এই রোড দিয়ে সব রংপুর মেডিকেলে আসে, লালমনি কুড়িগ্রাম পীরগাছা সব বাইরে থেকে এদিক এইটাই তার একটাই রোড, এই রোড দিয়ে যাতায়াত করে। রংপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা। এহসানুল হক সুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র, আগামীর সন্ধানে।